গঙ্গাসাগর মেলা ২০২৪। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজ আপনাদের আমি দর্শন করাবো গঙ্গাসাগর ইস্কন মন্দিরে লক্ষ লক্ষ দর্শনার্থীদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো সেই স্থানে আমরা যাব, কেমনভাবে রন্ধন হচ্ছে এই লক্ষ লক্ষ ভক্তদের জন্য প্রসাদ, এবং কেমনভাবে সার্ভিস করা হচ্ছে ভক্তদের মধ্যে, এই প্রসাদ ডিস্ট্রিবিউশন কেমনভাবে হচ্ছে, সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এবছর গঙ্গাসাগর মেলায় আসছেন, প্রতি বছরের ন্যায় এবছরও ইস্কন গঙ্গাসাগর এখানে ফুড ফর লাইভের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আপনাদের জন্য থাকছে সুস্বাদু প্রসাদ। তো চলুন আমরা এখন চলে যাব সেই গঙ্গাসাগর ইস্কন মন্দিরে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্তদের জন্য এখানে রন্ধন হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় কড়াইতে করে এখানে তৈরি হয়ে যাচ্ছে ডাল, সবজি, অন্ন, এমন অনেক কিছু। তো প্রিয় বন্ধুরা, এত দর্শনার্থী এবং এত ভক্তদের জন্য অনেক রকমের আইটেম রান্ধন করা তো সম্ভব হয় না। তো তার জন্য অল্প কিছু আইটেম, যেমন একটি ডাল, একটি মিক্স সবজি, আর একটা যে কোনো একটা রসা, এই জাতীয় জিনিস থাকছে আমাদের এই ইস্কন গঙ্গাসাগর মন্দিরে। তো আপনারা যারা এবছর আসতে চাইছেন তারা অবশ্যই আমাদের মন্দিরে আসবেন এবং ফ্রিতে প্রসাদ পাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাজার হাজার ভক্তদের জন্য কেমনভাবে রন্ধন হচ্ছে। এখানে যে মায়েরা রয়েছে তারা প্রতিনিয়ত এমনভাবে সেবা করে চলেছে। এখানে রয়েছে গঙ্গাসাগরের বিভিন্ন রকম, এখানে যারা লোকাল কমিউনিটি ভক্তরা রয়েছে তারা এই কাজে সহযোগিতা করছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত দর্শনার্থী তারা এসেছে। তো প্রিয় বন্ধুরা, হয়তো ছবির রেজুলেশন ভিডিও রেজুলেশন একটু কম হচ্ছে, তো আপনারা একটু কম্পেয়ার করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ইস্কন গঙ্গাসাগরের যে আধুনিক কিচেন, সেই আধুনিক কিচেনটি। এই আধুনিক কিচেনে কিন্তু কয়েক মিনিটের মধ্যে এখানে সমস্ত কিছু রন্ধন হয়ে যায়। যে বয়লারগুলো আপনারা দেখলেন, সেখানে মোটামুটিভাবে 10 থেকে 20 হাজার ভক্তর জন্য রান্না মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে অন্ন তৈরি হয়ে যাবে। তো এই আধুনিক কিচেনটা প্রতিনিয়ত কিন্তু এরকমভাবে চলছে এবং অল্প সময়ের মধ্যে ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হয়ে যাচ্ছে। তো এই রকম আধুনিক কিচেন একমাত্র ইস্কনেই সম্ভব হয়, কেননা ইস্কন ইন্টারন্যাশনাল সংস্থা। প্রত্যেক ভক্তদের মধ্যে প্রসাদ যাতে সুন্দরভাবে প্রদান করা যায়, ইস্কনের এই প্রচেষ্টায় প্রতিনিয়ত এগিয়ে চলেছে। দেখুন, শুধুমাত্র যে ইস্কন এই প্রচেষ্টা করে চলেছে এমনটা নয়, আমি এর আগেও বলেছি ভারত সেবাশ্রম এইখানে প্রচুর প্রচেষ্টা করছে এরকমভাবে মেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আর এই সমস্ত ভান্ডারা শুধুমাত্র যে ইস্কনে চলছে এমনটা নয়, এইরকম ভান্ডারা অনেক সংস্থা, অনেক সম্প্রদায় তারা গঙ্গাসাগর মেলায় তারা প্রদান করে চলেছে। তো ইস্কনও থেমে নেই, ইস্কনও ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশনে এগিয়ে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেটা তো কত ভক্তদের জন্য এরকমভাবে ভক্তরা প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত এমনভাবেই প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে। তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে বসে প্রসাদ পাচ্ছে। এরকম কিন্তু প্রতিনিয়ত এরকম আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে, সেখানেও প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে। ঠিক এমনভাবেই প্রসাদ ডিস্ট্রিবিউশন প্রতিনিয়ত চলছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা গঙ্গাসাগর মেলায় এবছর আসতে চাইছেন তারা অবশ্যই এসে আপনারা ইস্কন মন্দিরে আসবেন এবং এসে আপনারা এই প্রসাদ ডিস্ট্রিবিউশনে অংশগ্রহণ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করবেন। তো প্রিয় বন্ধুরা, কথায় আছে যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। কেন বলা হয়েছে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার? কারণ একটা সময় ছিল যে সময় এই গঙ্গাসাগর আসাটা ছিল খুবই কষ্টসাধ্য, কিন্তু বর্তমান পরিষেবা একটু ভালো হওয়ার জন্য এই গঙ্গাসাগরটা কিন্তু আসাটা একদমই কষ্টসাধ্য নয়। আপনারা চাইলেই আসতে পারেন, কিন্তু একটু লঞ্চ পারাবারের সময় একটু সমস্যা হতে পারে, কিন্তু গঙ্গাসাগর মেলায় চলে আসলে এখানে কিন্তু আর কোনো সমস্যা নেই। কেননা এখানে রয়েছে থাকার ব্যবস্থা, পুরো সম্পূর্ণ কি বলবো, ফ্রিতে আপনারা থাকতে পারবেন, প্রসাদ পাবেন, গঙ্গা স্নান করবেন, কপিল মুনির আশ্রম দর্শন করবেন, নাগা বাবাদের দর্শন করবেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন। তো এমনভাবেই আপনাদের গঙ্গাসাগর যাত্রাটি শুভ হয়ে যাবে। তো তাহলে আর দেরি কিসের? তাহলে চলে আসুন। আর আপনাদের আমি বারবার রিকোয়েস্ট করি, যারা বয়স্ক অডিয়েন্স রয়েছেন তারা ভার্চুয়ালিভাবে আপনারা বাড়িতে বসে গঙ্গাসাগর দর্শন করুন, কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন না, কেননা এখানে এত পরিমাণে ভিড় হয় যে আপনারা প্রবলেমে পড়তে পারেন। তো দেখুন, এটা আপনাদের ঘাবড়ে দেওয়ার জন্য আমি বলছি না। অনেকেই হয়তো বলবেন যে আপনি এই ধরনের কথা কেন বলছেন, গঙ্গাসাগর বৃদ্ধরা কেন আসবেন না? আসুন, আপনাদের নিজস্ব দেখুন, বুঝতেই তো পারছেন এত ভিড়ভাট্টার মধ্যে আপনাদের সমস্যা হবে, সেই কারণে। আর বাচ্চাদের আপনারা দয়া করে আনবেন না।
আর একটা কথা কি জানেন তো, বৃদ্ধ বয়স কখনো তীর্থ ভ্রমণের জন্য উপযুক্ত সময় নয়। যুবক বয়সটাই হচ্ছে তীর্থ ভ্রমণ, দর্শন এবং ভগবানের সেবা নাম করার জন্য উপযুক্ত সময়। তো তার জন্য একটু সময় থাকতেই আপনারা এই তীর্থ ভ্রমণগুলো আপনারা করে ফেলবেন। আর যারা ইউথ, যুব সম্প্রদায় রয়েছে, বিভিন্ন ইউথ, তো তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, ভাই তোমরা এগিয়ে এসো। এমন মানে বিভিন্ন রকম এই সামাজিক প্রকল্পগুলো, সামাজিক যে সমস্ত কার্যকলাপগুলো আপনারা সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সবসময় আমাদের পুলিশ প্রশাসনের উপর ভরসা করে থাকলে তো হবে না। হাতে গোনা কয়েকটা পুলিশ, তারা কীই বা করবে বলুন? আমরা যদি নিজেরা একটু সচেতন না হই তাহলে কি করে সম্ভব? তো প্রিয় বন্ধুরা, আমাদের এই ইস্কন মন্দিরে রয়েছে যে সমস্ত প্রশাসনিক কর্তারা রয়েছে, তাদের জন্য এই লেফট সাইডে দেখছেন, তাদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো তারা প্রতিনিয়ত এখানে আসছে এবং তারা সুন্দরভাবে প্রসাদ পাচ্ছে। তো যাই হোক, এবছর গঙ্গাসাগর মেলা খুব সুন্দরভাবে আপনাদের পরবর্তী স্টেপগুলো আমি দর্শন করাবো, কেননা এই যে এইগুলো পরবর্তী ভিডিও রেজুলেশনগুলো আমি হাই করার চেষ্টা করব, কেননা এই ভিডিওটি আমি একটু ব্যস্ত থাকার জন্য একটি প্রভুকে দিয়ে করানো হয়েছিল, যে কারণে প্রভুর ক্যামেরার রেজুলেশন একটু কম থাকার জন্য ভিডিওর কোয়ালিটিটা এমন হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা করে দেবেন নিজের মনে করে। তো পরবর্তী যে গঙ্গাসাগরের স্নান, কারণ আমি নিজে এখানে উপস্থিত আছি, আমার নিজের মোবাইল ফোন দিয়ে আমি তুলব, কেননা আমার মোবাইল ফোনের একটু প্রবলেম থাকার জন্য আমি তুলতে পারিনি। তো যাই হোক, আপনাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের আমি খুব সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আগে একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেই পোস্টটি মানে একটু নাগা সাধুদের কোনো একটু মানে ফুটেজ সেখানে চলে এসেছিল, যে কারণে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স থেকে সেক্সুয়ালি কন্টেন্ট হিসাবে সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো যে কারণে আপনারা হয়তো আগের সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন না। তো পরবর্তীতে আপনাদের গঙ্গাসাগর মেলার আরও সুন্দর একটি ভিডিও আমি আজই তোলার চেষ্টা করব, যে কারণে আমি সকালবেলা সাধারণত ভিডিও পোস্ট করি না, কিন্তু আজ করলাম। আর সন্ধ্যার সময় আসবে, মানে এই কটা দিন প্রতিদিনই দুটো করে ভিডিও আনার আমি চেষ্টা করব। তো এটি হচ্ছে সকালবেলা, দেখতেই পাচ্ছেন এটি 8টা সাড়ে 8টার সময়ের আপনাদের আমি দর্শন করাচ্ছি, যখন রয়েছে কুয়াশা ঘেরা এবং লক্ষ লক্ষ দর্শনার্থীরা আসছে। আর আজকেই গঙ্গাসাগরে কিন্তু প্রচুর দর্শনার্থী আসছে, কারণ আজকে থেকেই মানে ভিড়টা শুরু হয়ে যাবে। আজকে হচ্ছে 14 তারিখ, আগামীকাল হচ্ছে সেই পুণ্য স্নান। তো পুণ্য স্নানের আশায় প্রচুর দর্শনার্থীরা আজ এসেছে। তো ভিড়টা 14 তারিখ থেকেই সাধারণত হয়, আর আমি তো এসেছি সেই 11 তারিখে। এরকমভাবে ননস্টপ আমি রয়েছি গঙ্গাসাগর মেলাতে, আর আপনাদের আমি দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই গঙ্গাসাগর যে স্থানে রয়েছে, কপিল মুনির আশ্রমের কাছেই রয়েছে আমাদের ইস্কনের বিশাল একটি মন্দির এখানে প্রতিষ্ঠা হচ্ছে। আপনারা যদি সহযোগিতা করতে চান, অবশ্যই ইস্কন গঙ্গাসাগরের অফিসিয়াল যে সমস্ত রয়েছে, সাইটটি রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, বা এখানে এসে যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে গঙ্গাসাগর অফিসে এসে, গঙ্গাসাগরের যে আমাদের ইস্কন মন্দিরটি রয়েছে, তো সেখানে এসে আপনারা দান দিতে পারেন। তো এমন এই হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থীদের জন্য প্রসাদ কি ইস্কন খাওয়াচ্ছে? ইস্কন কি এরকমভাবে, ইস্কনের পক্ষে এতটা সম্ভবই না যদি আপনারা অনুদান বা সহযোগিতার হাত না বাড়িয়ে দেন। আপনাদের সহযোগিতাই ইস্কন এই প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে। কত ভক্ত রয়েছে, তারা এখানে আসছে এবং তারা এরকমভাবে দান করে যাচ্ছে। আর রাইট সাইডে যে গেটটি দেখতে পেলেন, সেই গেটটি হচ্ছে ভিভিআইপি গেস্ট হাউস। ভিভিআইপি গেস্ট হাউস মানে কাদের বোঝাচ্ছে? এখানে যে বিশাল বড় লোক বা এরকমটা কিছু নয়। বিভিন্ন আইপিএস, আইএস মানে এরকম যেসব বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে, তো তারা এই স্থানে এসে তারা থাকতে পারে। তো এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের করা, এর সঙ্গে ইস্কনের কোনো যোগসূত্র নেই। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্তরা। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে প্রভুদের থেকে মায়েরাই বেশি, মায়েদের এই তীর্থ ভ্রমণের আগ্রহটা অনেক বেশি। তো তার জন্যই মায়েরা আসুন, কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের গার্জিয়ানকে অবশ্যই নিয়ে আসবেন, না হলে আপনারা যদি একটু সমস্যায় পড়েন, সেই সমস্যা থেকে বেরোতে গেলে তো মুশকিল হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। গঙ্গাসাগরের প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে সঠিক সময়ে আমি তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় শ্রীল প্রভুপাদ।